আজকে আমরা জানব গুরু দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের কাছ থেকে বুড়ো আঙ্গুল কেন চেয়েছিল। গুরু দ্রোণাচার্য মাতা কুন্তির 5 পুত্র আর মাতা গান্ধারী 100 পুত্রকে শিক্ষা প্রদান করতেন, আর তাদের মধ্যে অর্জুন ছিল গুরু দ্রোণের সবথেকে প্রিয় শিষ্য। গুরু দ্রোণাচার্য অর্জুনের ধনুর্বাণের প্রদর্শন দেখে মুগ্ধ ছিল। তখন গুরু দ্রোণাচার্য অর্জুনকে বলে, এত কম সময়ে কেউ এত সুন্দর ধনুর্বিদ্যা শিখতে পারে না, তুমি অসামান্য এবং ভবিষ্যতে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বিদ হবে। এবং আরও বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বিদ বানিয়ে তুলব। নমস্কার বন্ধুরা, ধর্মউক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিন অর্জুন যখন একটি বৃক্ষে তার তীরগুলিকে নিয়ে ধনুর্বিদ্যার প্রয়াস করছিল, তখন অর্জুন যখন তার তীরগুলিকে বৃক্ষ থেকে তুলে নিয়ে আসতে যায়, তখন সে আরও অন্য একটি তীর সেই বৃক্ষে দেখতে পায় আর দেখে যে সেখান থেকে একজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন অর্জুন তার পিছু নেয়, আর অর্জুনকে দৌড়াতে দেখে গুরু দ্রোণাচার্য অর্জুনের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে অর্জুন একটি গুহায় প্রবেশ করে, আর সেখানে গিয়ে দেখে একটি মাটিতে গড়া গুরু দ্রোণাচার্যের মূর্তি। সেই মূর্তি দেখে অর্জুন অবাক হয়ে যায়। তারপর সেখানে একলব্য অর্জুনের সামনে হাজির হয়। তখন অর্জুন জিজ্ঞাসা করে, কে তুমি, আর এত নিপুণ ধনুর্বিদ্যা তুমি কার কাছে শিখেছ? তখন একলব্য উত্তরে বলে, আপনার গুরু দ্রোণাচার্যের কাছে শিখেছি। তারপর গুরু দ্রোণাচার্য সেখানে আসে এবং একলব্যের কথা শুনে বলে, আমি কখন তোমাকে শিক্ষা প্রদান করলাম? আমি তো তোমাকে কোনো শিক্ষা প্রদান করিনি। তখন একলব্য বলে, আমি মগধের বনরাজ নিষাদের পুত্র। আমি দিনের বেলা লুকিয়ে আপনি যে শিক্ষা প্রদান করেন তা ভালো করে দেখি, আর রাতের বেলা এখানে এসে তার অভ্যাস করি। তখন গুরু দ্রোণাচার্য বলে, আমাকে গুরু বলার আগে নিজের যোগ্যতা প্রমাণ করো। তখন একলব্য 3টি তীর দিয়ে শিয়ালের ডাক শুনে শিয়ালের মুখে বিদ্ধ করে। তা দেখে গুরু দ্রোণাচার্য মুগ্ধ হয়ে যায়। তখন গুরু দ্রোণাচার্য একলব্যকে আশীর্বাদ দিতে চায়। ঠিক তখনই তার মনে পড়ে, সে তো অর্জুনকে কথা দিয়েছিল যে অর্জুনকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বিদ বানাবে। তখন গুরু দ্রোণাচার্য একলব্যকে আশীর্বাদ না দিয়েই সেখান থেকে চলে যায়। তারপর অর্জুন গুরুকুলে গিয়ে একলব্যের মতোই 3টি তীর দিয়ে একই জায়গায় বিদ্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরেও অর্জুন সফল হয়নি। তারপর গুরু দ্রোণাচার্য অর্জুন আর একলব্যকে নিয়ে অনেক চিন্তাভাবনা করার পরে গুরু দ্রোণাচার্য একলব্যের কাছে যায়। তখন গুরু দ্রোণ একলব্যকে বলে, তুমি যে আমাকে গুরুরূপে স্বীকার করেছ, তাহলে কি তুমি আমাকে গুরুদক্ষিণা দিতে পারবে? তখন একলব্য বলে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তখন গুরু দ্রোণাচার্য একলব্যের কাছে গুরুদক্ষিণা হিসেবে একলব্যের বুড়ো আঙ্গুলটি চেয়ে নেয়। সেই কথা শুনে একলব্য সঙ্গে সঙ্গে তার বুড়ো আঙ্গুলটি গুরুদক্ষিণা হিসেবে কেটে দেয়। তখন গুরু দ্রোণাচার্য বলে, আজ থেকে তুমি আমার শিষ্য, আর তুমি হস্তিনাপুর ছেড়ে মগধে ফিরে যাও। গুরু দ্রোণাচার্য অর্জুনকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ বানানোর জন্যই একলব্যের বুড়ো আঙ্গুলটি গুরুদক্ষিণা হিসেবে চেয়ে নেয়। কারণ একলব্য যদি থাকে তাহলে অর্জুন কোনোদিনই বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারবে না।